আচ্ছা, আজকে আমরা শুরু করব ডারবক্স থিওরাম। আর সেকেন্ড থিওরামটা হচ্ছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর রিম্যান ইন্টিগ্রেবিলিটি। তো দুটো থিওরামই খুবই ইম্পর্টেন্ট। এটা দুটো থিওরাম অল্টারনেট করে আসে প্রত্যেক বছর, প্রায়ই আসে। তো এই দুটো থিওরামের জন্যই আমাদের যে কোনো সেটের একটা সুপ্রিমাম এবং ইনফিমাম কি করে বার করতে হয় এইটা আগে খুব ভালো করে জানতে হবে। মানে সুপ্রিমামের ক্যারেক্টারিস্টিক্স কি যে কোনো একটা সেটের, এবং যে কোনো একটা সেটের ইনফিমামের ক্যারেক্টারিস্টিক্স কি, সেটা কিন্তু আমাদের পরিষ্কার ধারণা লাগবে। তো আমরা আজকে তাই পড়বো সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম অফ এ সেট। আমরা রিয়েল অ্যানালিসিসে পড়েছি এগুলো, তবু আমি একবার বলে দিচ্ছি। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি যে একটা সেটের সুপ্রিমাম এবং ইনফিমামের ক্যারেক্টারিস্টিক্স কেমন থাকতে পারে। তো তার জন্য লেট আস কনসিডার এ সেট এ, যার মধ্যে কি সমস্ত এলিমেন্টগুলো আছে 1/n সাচ দ্যাট এখানটায় n বিলংস টু ক্যাপিটাল n হতো, স্মল nটা এখানটায় পড়েনি। 1/n সাচ দ্যাট স্মল n বিলংস টু ক্যাপিটাল n, ঠিক আছে? তার মানে এখানটায় কি সমস্ত এলিমেন্টগুলো থাকবে দেখো। ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, তাহলে স্মল n এর ভ্যালু যদি 1 পুট করি তাহলে এ সেটের এলিমেন্ট 1 একটা পেলাম। সিমিলারলি স্মল n এর ভ্যালু 2 পুট করলে হাফ হচ্ছে এ সেটের আর একটা এলিমেন্ট। সিমিলারলি 1/3, 1/4, 1/5 এর সব এলিমেন্টগুলো আমার ক্যাপিটাল এ সেটের মধ্যে থাকবে। এবং এন এর ভ্যালু মানে স্মল এন এর ভ্যালু যত বাড়াবো তত কিন্তু ওই এলিমেন্টগুলোর ভ্যালু জিরোর দিকে টুয়ার্ডস জিরো যেতে শুরু করবে। এবং আরেকটা জিনিসও আমরা মাথায় রাখবো যে যতই জিরোর দিকে এগোক কিন্তু জিরো এ সেটের এলিমেন্ট নয় কিন্তু, কারণ 1/n এই n এর ভ্যালু টেন্স টু ইনফিনিটি যদি হয় তবেই 1/n জিরো হবে। কিন্তু n এর ভ্যালু টেন্স টু ইনফিনিটি, কিন্তু ইনফিনিটি কোনো সংখ্যা নয়, ইনফিনিটি ইজ অ্যান আইডিয়া, ঠিক আছে? সুতরাং আইডিয়ায় যেহেতু, তাহলে স্মল n এর ভ্যালু তো আমি ইনফিনিটি পুট করতে পারি না, তাহলে 1/n এর ভ্যালু জিরো আসবেও না। তাহলে জিরো কিন্তু এ সেটের কোনো এলিমেন্ট নয়, ঠিক আছে? এবার কথা আসছে ইনফিমাম। আমরা প্রথমে ইনফিমামটা নিয়েই আলোচনা করি। ইনফিমাম কাকে বলে? তো আগে আমি বলে রাখি যে কোনো সেটের ইনফিমাম সেটা সেটে থাকতেও পারে, আবার সেটে নাও থাকতে পারে, ঠিক আছে? তা আমি আমার বোঝার সুবিধার জন্য আপাতত ধরে নিচ্ছি যে ইনফিমামটা সেটে আছে। আর ইনফিমাম মানে কি? ইনফিমাম মানে হচ্ছে ওই সেটেরই সব থেকে ছোট সংখ্যা, মানে ওই সংখ্যার থেকে ছোট কোনো সংখ্যা আপাতত এ সেটে নেই। আমি আবারও বলছি, ইনফিমাম সেটে থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি শুধু বোঝার সুবিধার জন্য ধরে নিচ্ছি যে ইনফিমামটা সেটে আছে। তাহলে ইনফিমামের ডেফিনেশন কি হবে? যে ওই সেটেরই একটা সংখ্যা যেটা ওই সেটের সব থেকে ছোট, মানে ওর থেকে ছোট কোনো সংখ্যা আর সেটের মধ্যে আসতে পারবে না। তার মানে কি ওই সেটের সব থেকে ছোট সংখ্যা। তাহলে দেখো এ সেটটার দিকে যদি তাকাই, তাহলে এ সেটের সব থেকে ছোট সংখ্যা কি হবে? জিরো। এবং আবারও বলছি যে জিরো কিন্তু এই সেটের এলিমেন্ট নয়, কারণ জিরো এন এর ভ্যালু কিছু বসালেই ওটা জিরো আসে না। তার মানে এই সেটের ইনফিমামটা কিন্তু, এ সেটের ইনফিমাম যেটা জিরো, সেটা কিন্তু এই সেটে বিলংস করছে না। তা আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে ঠিক আছে, বিলংস করছে, আমার বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে দেখো এই জিরোর ক্যারেক্টারিস্টিক্স কি? জিরোর থেকে ছোট কোনো সংখ্যা আর এই ক্যাপিটাল এ সেটে আসতে পারবে না। কেন? কারণ এই সেটে তো নেগেটিভ কেউ নেই। যে নেগেটিভ যদি কেউ থাকতো তাহলে জিরোর থেকে সেই নেগেটিভ সংখ্যাটা এই সেটের আমি বলে দাবি করতাম, কিন্তু নেগেটিভ কেউ নেই, তার মানে জিরোর থেকে ছোট কেউ এই সেটের মধ্যে আসতে পারে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা, এটা তো মুখে মুখে আলোচনা গেল, এবার আমরা ইনফিমামের একটা ক্যারেক্টারিস্টিক্স দেখি, যে ক্যারেক্টারিস্টিক্সটা থেকে ইনফিমামের ডেফিনেশনটা এসছে, ঠিক আছে? আপাতত ধরে রাখলাম ইনফিমাম হচ্ছে ক্যাপিটাল এ সেটের সব থেকে ছোট সংখ্যা। তো আমি ক্যাপিটাল এ সেটের এলিমেন্টগুলোকে একটু প্লট করে দিচ্ছি। তাহলে প্রথমে স্মল এন এর ভ্যালু 1 যদি পুট করি, তাহলে 1/1 মানে 1, তাহলে এটা হচ্ছে 1। সিমিলারলি যদি স্মল এন এর ভ্যালু 2 পুট করি তাহলে হাফ আসবে মোটামুটি মাঝামাঝি জায়গায়। তারপরে স্মল এন এর ভ্যালু 3 পুট করলে মোটামুটি এরকম জায়গায় 1/3 আসবে। তারপরে 1/4 এখানটায় আসবে, 1/5 এখানটায় আসবে, 1/6 এখানটায় আসবে, যে আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে। তাহলে সেগুলো আমি ধরো পুট করে দিলাম।
এখানটায় জিরোটা আমি বোঝার সুবিধার জন্য ধরে নিচ্ছি হ্যাঁ এ সেটেরই এলিমেন্ট, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, এন এর ভ্যালু যত আমি বাড়াচ্ছি তত কিন্তু সংখ্যাগুলো আরো গায়ে গায়ে চলে আসছে। যেমন ধরো এন এর ভ্যালু 1 পুট করলে 1, 2 পুট করলে হাফ, এদের মধ্যে দূরত্ব যা 1/3 থেকে হাফের দূরত্ব কিন্তু কম, তুমি চোখে দেখেই বুঝতে পারছো বা বিয়োগ করে দেবে। সিমিলারলি 1/4 থেকে 1/3 দূরত্ব কিন্তু আগের এই 1/3 থেকে হাফের দূরত্বের থেকে ছোট, ঠিক আছে। মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। সিমিলারলি 1/5 কিন্তু 1/4 আরও কাছে থাকবে, সিমিলারলি 1/6 1/5 আরও কাছে থাকবে, এবং ডট ডট করতে যত জিরোর দিকে যাব তত কিন্তু সংখ্যাগুলো খুব গায়ে গায়ে লেগে থাকবে, এবং এত গায়ে গায়ে লেগে থাকবে যে ওদের আমরা সেপারেট করাটাই মুশকিল হয়ে যাবে, এত কাছাকাছি 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 চলে এসছে, ঠিক আছে। আশা করি আইডিয়া করতে পারছো। আচ্ছা, এবার এই সেটের ইনফিমাম হচ্ছে 0, তার মানে এই সেটের সব থেকে ছোট সংখ্যা 0। তাহলে 0 থেকে যদি সামান্য একটু বড় সংখ্যা নিই, ধরো এখানটায় আছে, আমি সামান্য বড় সংখ্যা মানে আরও কাছে থাকা উচিত, আমি এইখানটায় নিচ্ছি, ধরো সামান্য একটু বড় সংখ্যা নিই, তাহলে সেই সংখ্যার থেকেও ছোট সংখ্যা সেটে চলে আসবে। আমি আবার রিপিট করছি, আমার এই কথাটা কিন্তু বারবার রিমাইন্ড করে শুনবে, দরকার হলে আবার ব্যাকে গিয়ে আবার শুনবে। 0 ইনফিমাম মানে হচ্ছে এ সেটের সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 0। তাহলে 0 থেকে যদি আমি সামান্য একটু বড় সংখ্যা নিই, 0 থেকে সামান্য একটু বড় সংখ্যা মানে কি করে পাবো, 0-র সাথে কিছু একটা যোগ করে দেবো। তাহলে সামান্য একটু বড় সংখ্যা যেটা ধরে নিচ্ছি এখানটায় আছে, আমার কার্সার যেখানে আছে, ঠিক আছে। তাহলে সামান্য একটু বড় সংখ্যা নেই, তার থেকেও ছোট সংখ্যা কিন্তু ওই সেটের মধ্যে থেকে আমি পাবো। 0 থেকে ছোট সংখ্যা কিন্তু ওই সেটে পাবো না, কিন্তু 0-র সাথে সামান্য কিছু যদি একটু যোগ করে দিই, যেটা একটু এগিয়ে আসলো এখানটায়, তার থেকে ছোট সংখ্যা কিন্তু এখানটায় আমরা সেট থেকেই পাবো। 0-র থেকে পাবো না, কিন্তু 0-র সাথে সামান্য কিছু একটু যোগ করলেই কিন্তু এ সেটের একটা সংখ্যা ওই যোগফলের থেকে ছোট হবে। সেইটা আমরা একটু এক্সাম্পল নিয়ে দেখি। ধরে নিচ্ছি খুব ছোট একটা সংখ্যা হচ্ছে এপসিলন। আমরা রিয়াল অ্যানালিসিসে এপসিলনের ক্যারেক্টারিস্টিক্স অনেকবার পড়েছি যে এপসিলন জিনিসটা কি। তো আমরা ওখানটায় লিখতাম এপসিলন ইজ গ্রেটার দ্যান 0 নো ম্যাটার হাউ এভার স্মল। তার মানে এপসিলনের ভ্যালু পজিটিভ হতে হবে এবং যত ইচ্ছা ছোট হোক। এই ছিল এপসিলনের ডেফিনেশন। তো আমরা একটা ছোট এপসিলনের ভ্যালু ছোট একটা সংখ্যা ধরে নিই। এখানটা আমি ধরেছি 0.00 মানে 4টে 0 1, ঠিক আছে। এর থেকে আরও অনেক ছোট সংখ্যা ধরা উচিত ছিল, যেহেতু এপসিলন ইজ ভেরি স্মল, কিন্তু আমি যে সংখ্যাটা নিয়েছি এটা কিন্তু ভেরি স্মল নয়। তো যাই হোক, আমি বেশি ছোটোতে যাচ্ছি না। পয়েন্টের পরে 4টে 0 1, যেটাকে আমি যদি রেশনালে এক্সপ্রেস করতে চাই, তাহলে 1/1 পিছনে 5টা 0 আছে, মানে 1 2 3 4 5টা 0, মানে 1 লক্ষ। 1/1 লক্ষ এই ধরেছি আমি এপসিলন। এইবার আমি যেটা বলছিলাম যে 0 থেকে ছোট সংখ্যা এ সেটে নেই, এটা ঠিকই, কিন্তু 0-র সাথে যদি আমি সামান্য কিছু একটু যোগ করে দিই, মিনস ওই এপসিলনটা যদি যোগ করে দিই, তাহলে যোগফল কত 1/1 লক্ষ। এর থেকে ছোট সংখ্যা কিন্তু সেটে চলে আসবে। কি করে পাবো? 1/1 লক্ষ 1, বা কেউ নিল 1/1 লক্ষ 2, বা কেউ নিল 1/1 লক্ষ 3, এরকম প্রচুর সংখ্যা পাওয়া যাবে। মানে আমি বলতে চাইছি অ্যাটলিস্ট 1 পাওয়া যাবে। তো আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছি লজিকে যে অ্যাটলিস্ট 1 মানেই ইনফাইনাইটলি মেনি। তো যাই হোক, তাহলে যেই দেখো খুব ভালো করে লক্ষ্য করে, 0-র থেকে কোনো ছোট সংখ্যা সেটে নেই। কি করে থাকবে? নেগেটিভ থাকলে তবেই না 0-র থেকে ছোট যাবে। কিন্তু 0-র সাথে আমি যদি সামান্য কিছু একটু যোগ করে দিই এইটা, তাহলে তার থেকে ছোট সংখ্যা কিন্তু এ সেটে চলে এসছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ইনফিমাম এর ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এটাকে যদি আমরা প্লট করতে চাই, তো দেখো এই 1/1 লক্ষ এটা যদি এইখানে থাকে, তাহলে 1/1 লক্ষ 1, যেহেতু 1কে আরও বেশি বড় সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে সে আরও ছোটোর দিকে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের 0 প্লাস এপসিলন এর ভ্যালু, আর এই হচ্ছে আমাদের সেটের একটা সংখ্যা যেটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। এরকম প্রচুর সংখ্যা পাবো। তাহলে ইনফিমামের আমরা ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পেরেছি। তাহলে তার ডেফিনেশনটা আমরা কি লিখব? লেট এ ইজ দ্য ইনফিমাম অফ দ্য সেট ক্যাপিটাল এ। যেমন এখানটায় 0 হচ্ছে এই স্মল এর ভ্যালু আগের এক্সাম্পলটাই। তাহলে দেন ফর এপসিলন গ্রেটার দ্যান 0 ব্র্যাকেটে লেখা উচিত ছিল নো ম্যাটার হাউ এভার স্মল। তো আমি জায়গার জন্য লিখতে পারিনি। তো যাই হোক, দেন ফর এপসিলন গ্রেটার দ্যান 0 নো ম্যাটার হাউ এভার স্মল দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট 1 এলিমেন্ট বি। বি মানে আমার এই ইয়েতে
আগের এক্সাম্পলটাই 1/1,00,001, ঠিক আছে? তাহলে ফর এপসিলন গ্রেটার দ্যান 0 নো ম্যাটার হাউ এভার স্মল দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট বি বিলংস টু বি সাচ দ্যাট যেই আমি ইনফিমামের সাথে কিছু একটা যোগ করেছি তার থেকে একটা ছোট এলিমেন্ট বি ওই সেটের মধ্যে চলে এসছে, মানে ওই সেট থেকে একটা পাবো। অ্যাটলিস্ট ওয়ান মানে কিন্তু একটাই পাবো তা নয়, একের বেশি। অ্যাটলিস্ট ওয়ান মানে অন্তত একটা, তার মানে একের বেশি আমাদের হবে সেরকম বলা যেতে পারে। তাহলে এই যদি আমাদের ইনফিমামের ডেফিনেশন হয় তাহলে সুপ্রিমামের ডেফিনেশন কি হবে? ইনফিমাম কি হলো? সব থেকে ছোট, মানে ওর সাথে যোগ করলে তার থেকেও ছোট সংখ্যা সেটে চলে এসছে। এবার সুপ্রিমাম মানে হচ্ছে সব থেকে বড়, মানে আমার এই এক্সাম্পলে 1 হচ্ছে সুপ্রিমাম, ঠিক আছে? মানে এই এক্সাম্পল দিয়ে সঠিক বোঝা যাবে না কিন্তু সুপ্রিমামকে, আমি জাস্ট একটু বলার চেষ্টা করছি। এই সেটের ক্ষেত্রে 1 হচ্ছে সুপ্রিমাম, তাহলে সুপ্রিমাম সব থেকে বড় সংখ্যা। তাহলে এর থেকে যদি সামান্য একটু বিয়োগ করি, আগেরটা কি করেছিলাম? ছোট, তাই যোগ করেছিলাম, তাহলে সেটের ভিতরে চলে আসছে। আর এটা বড়, তাই একটু বিয়োগ করব এই সুপ্রিমাম থেকে, তাহলে তার থেকে বড় সংখ্যা সেটে আসবে, ঠিক আছে? এটা যেন গন্ডগোল না লেগে যায়। ইনফিমাম হচ্ছে সব থেকে ছোট, তাই ওর সাথে যোগ করলে ওর থেকে ছোট সংখ্যা সেটে আছে। আর সুপ্রিমাম সব থেকে বড়, তাহলে ওর থেকে একটু যদি বিয়োগ করি তাহলে তার থেকে বড় সংখ্যা সেটে আছে। সুপ্রিমামের থেকে বড় সংখ্যা কিন্তু সেটে নেই, কিন্তু সুপ্রিমামের সাথে যেই একটু বিয়োগ করছি সে এরকম জায়গায় চলে আসছে, তাহলে তার থেকে বড় সংখ্যা এখানে চলে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের সুপ্রিমামের ডেফিনেশন লেখা। কি লেখা আছে? এটা লেখা আছে দেখো, যে লেট ইউ ইজ দ্য সুপ্রিমাম অফ দ্য সেট বি। তাহলে দেন ফর এপসিলন গ্রেটার দ্যান 0 নো ম্যাটার হাউ এভার স্মল দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট ভি বিলংস টু ক্যাপিটাল বি সাচ দ্যাট যেই আমি সুপ্রিমাম থেকে একটুখানি বিয়োগ করলাম মিনস ইউ মাইনাস এপসিলন তার থেকে বড় একটা সংখ্যা ভি সেটের মধ্যে চলে এসছে। একদম সিম্পল। ভালো করে সুপ্রিমাম ইনফিমামের ক্যারেক্টারিস্টিক্স বলো বা ডেফিনেশন বলো বুঝতে হবে, নাহলে ওই ডারবক্স থিওরাম অ্যান্ড নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন অফ রিম্যান ইন্টিগ্রেবিলিটি এটা কিন্তু বোঝা যাবে না, এবং দুটোই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এবার এই যে সুপ্রিমাম আর ইনফিমাম, এটা আমাদের রিয়াল ইন্টিগ্রেশনে রিম্যান ইন্টিগ্রেশনে কোথায় কাজে লাগছে? তাই ইনফিমামের ডেফিনেশনটা আমি এখানটা আরেকবার লিখেছি, ওই ইনফিমামের সাথে যোগ করলে তার থেকে ছোট সংখ্যা আছে। তা আমাদের রিম্যান ইন্টিগ্রেশনে এটা কোথায় কাজে লাগবে? তো দেখো, তো ইউপিএফ যেগুলো, যেমন ধরো এক একটা পার্টিশনের জন্য এক একটা ইউপিএফ এর ভ্যালু পাই আমরা। তো আমরা আগেই দেখেছি যে যত পার্টিশনকে রিফাইন করতে থাকবো, মানে যত পার্টিশনের মধ্যে নতুন নতুন পয়েন্ট অ্যাড করতে থাকবো, ইউপিএফ এর ভ্যালু তত কমতে থাকে, ঠিক আছে? কমতে কমতে এই ইউপিএফগুলোর মধ্যে সব থেকে ছোট ভ্যালু যে ইনফিমাম, সেটাই হয় আপার রিম্যান ইন্টিগ্রেশন। এটা আমরা আগে দেখেছি, তো সেটারই ডেফিনেশন এখানটা আমি লিখেছি। এইবার তাহলে এই ইউপিএফ মানে দেখো, এই যে ইউপিএফ এর ভ্যালুগুলো নিয়েই তো এই সেটটা তৈরি। সেই সেটের ইনফিমাম ভ্যালু হচ্ছে, মানে সব থেকে ছোট ভ্যালু হচ্ছে এটা। তাহলে আগের এক্সাম্পলের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এইটা হচ্ছে 0, ঠিক আছে? আর এইটা হচ্ছে এ সেটটা। তো এবার যত পি চেঞ্জ করব, মানে পি তারপরে P1 মানে এক্সট্রা একটা পয়েন্ট হলো, P2 আরও একটা এক্সট্রা পয়েন্ট হলো, এরকম করতে করতে ইউপিএফ এর ভ্যালু তত কমতে থাকে। এই হচ্ছে স্বাভাবিক আমাদের নিয়ম। তাহলে এবার আমি আগেকার এই যে ইনফিমামের ডেফিনেশন তার সাথে এটাকে কম্পেয়ার করার চেষ্টা করি। তাহলে এটা যেহেতু ইনফিমাম ভ্যালু, তাহলে এর সাথে যদি আমি সামান্য কিছু একটা এপসিলন ছোট যোগ করে দিই, তাহলে তার থেকেও ছোট ভ্যালু কিন্তু এই সেটে থাকবে। যেহেতু ইনফিমাম ভ্যালু এটা, সুতরাং এর থেকে কোনো ছোট ভ্যালু কিন্তু এখানে থাকবে না, কিন্তু এর সাথে যদি কিছু যোগ করে দিই তাহলে তার থেকে ছোট ভ্যালু এই সেটে থাকবে। তো সেটাই ডেফিনেশনে লিখেছি যে দেন ফর এপসিলন গ্রেটার দ্যান 0 নো ম্যাটার হাউ এভার স্মল দেয়ার এক্সিস্ট এ পার্টিশন পি ডবল ড্যাশ। দেখো, ইউ এর ভ্যালু কার উপর ডিপেন্ড করে? পার্টিশনের উপরে। ইউ এর ভ্যালু ইটসেলফ চেঞ্জ হয় না, কিন্তু পার্টিশন চেঞ্জ হলে ইউ এর ভ্যালু চেঞ্জ হয়। সেজন্য দেয়ার এক্সিস্ট এ ইউ আমরা লিখবো না, বা U1 বা U2 এরকম কিছু লিখবো না, কারণ ইউ এর ভ্যালু ডিপেন্ডস অন পি। সেই জন্য দেয়ার এক্সিস্ট এ পার্টিশন পি ডবল ড্যাশ, যাতে করে আমি যেই ইনফিমামের সাথে এপসিলন যোগ করব তার থেকেও একটা ছোট ইউ আমি ওই সেট থেকে পেয়ে যাব, তার থেকেও অন্তত একটা আর কি। দেয়ার এক্সিস্ট এ পার্টিশন লিখেছি,
এ পার্টিশন আর অ্যাটলিস্ট ওয়ান পার্টিশন লেখা কিন্তু সেম, একই মানে দাঁড়ায়। হ্যাঁ, তোমরা ফার্স্ট সেমিস্টারে লজিকে পড়েছো। সিমিলারলি সুপ্রিমাম মানে কি, যদি আমি বিয়োগ করি তাহলে তার থেকে বড় ভ্যালু সেটে থাকবে। তাহলে যেটা আমাদের রিমেন ইন্টিগ্রেশনে কি কাজে লাগবে, এলপিএফ এর ক্ষেত্রে যত পি রিফাইন হয় এল এর ভ্যালু বাড়তে থাকে, বাড়তে বাড়তে সব থেকে বড় যে ভ্যালুটা সেটাই হয় লোয়ার রিমেন ইন্টিগ্রেশন। আগেরটা ছিল আপার রিমেন ইন্টিগ্রেশন আর এটা হচ্ছে লোয়ার রিমেন ইন্টিগ্রেশন। তাহলে লোয়ার রিমেন ইন্টিগ্রেশন কি, এলপিএফ এর সব থেকে বড় ভ্যালু। তাহলে যেহেতু সুপ্রিমাম ভ্যালু, তাহলে আমি যেই এর থেকে কিছু একটু বিয়োগ করব, মিনস দিস লোয়ার রিমেন ইন্টিগ্রেশন মাইনাস ইপসিলন, তাহলে তার থেকেও একটা বড় ভ্যালু আমি ওই সেট থেকে পাবো। সেই জন্য আমি লিখেছি দেয়ার এক্সিস্ট এ পার্টিশন পি ড্যাশ, দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান পার্টিশন পি ড্যাশ লিখলেও কিন্তু সেম মানে দাঁড়াবে। এ মানে একটা ভেবো না কিন্তু, এ মানে ওই অ্যাটলিস্ট ওয়ানকেই রিপ্রেজেন্ট করছে। তাহলে দেয়ার এক্সিস্ট এ পার্টিশন পি ড্যাশ, যাতে করে এল পি ড্যাশ এফ এর ভ্যালু ওই এর ভ্যালুর থেকে আমাদের বড় হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সুপ্রিমাম আর ইনফিমাম এর ডেফিনেশন বা কনসেপ্ট, যেটা আমাদের রিমেন ইন্টিগ্রেশনে লাগবে, সেটা আমি ছোট করে একটু বলে দিলাম।